শাকিব খান তো সবার প্রিয়, বাংলাদেশের সবার আর্টিস্টদের থেকে শুরু করে ফ্যান ফলোয়ার্স। তো ওনার সিনেমা আমার সবসময় সিনেমা হলে গিয়ে দেখা হয়। গত বছরও দেখেছি, এবারও হয়তো দেখব। টিজার তো আপনারা সবাই দেখেছেন, ভালো লেগেছে। সিনেমা হলে যখন আসবে তখন দেখব। পাশাপাশি আমার প্রিয় আরও কিছু মানুষ যেমন দিঘি, বুবলি, ওনাদেরও সিনেমা আসছে। তো এবারের ঈদটা অনেক জমজমাট হবে। আমার ভালো লাগে যে আমার আশেপাশের মানুষদের যখন কাজ হয়, আমি সিনেমার কেউ না, কিন্তু ওদের সাথে যেহেতু আমার বেশিরভাগ সময় কাটানো হয়, যেহেতু আমি দীর্ঘ বছর শোবিজ ইন্ডাস্ট্রিতে কাজ করে এসেছি, তো আমি জানি একটা সিনেমা তৈরি করতে কত পরিমাণে কষ্ট হয় এবং সেটার প্রমোশন কতটা চ্যালেঞ্জিং। সো আমি জঙ্গলি সিনেমার জন্য শুভকামনা জানাই, পাশাপাশি বরবাদ সিনেমার জন্য শুভকামনা জানাই। আরও অনেক সিনেমা আসছে, সকলের জন্য শুভকামনা থাকবে। হয়তো কেউ কম হাইলাইট হয়, কেউ বেশি হাইলাইট হয়। এক একজনের কাজের ধরন এক এক রকম, এক একজনের জনপ্রিয়তা এক এক রকম, এক একজনের ফ্যান বেজ এক এক রকম থাকে। সো দ্যাটস ইট, বাট কাজ তো সবাই করছে। আমি মনে করি রিজিক এমন একটা জিনিস যেটা আল্লাহর তরফ থেকে আসে, একদম উপর থেকে আসে। এটা কেউ কখনো নষ্ট করতে পারবে না, এটা আমি দৃঢ় বিশ্বাস করি। তাই আমি আমার জীবন থেকে অনেক আগেই হিংসা, রাগ, অভিমান, অভিযোগ এগুলো মুছে ফেলেছি। কারণ আমি মনে করি যে যেটা আমার ভাগ্যে লেখা আছে সেটাই হবে এবং সেটা থেকে কেউ আমাকে সরাতে পারবে না। এই বিশ্বাসটা যখন আপনার থাকবে এবং নিজের প্রতি আত্মবিশ্বাস থাকবে, তখন যে যাই বলুক, যে যাই করুক, ডোন্ট কেয়ার। আমি বলতে পারবো না, কারণ আমি তো বললাম হিংসা আমি আমার জীবন থেকে অনেক আগে ডিলিট করে দিয়েছি। কারণ এটা আপনার নিজের মানসিক অশান্তিতে রাখে এই জিনিসটা। আর নিজের প্রতি আত্মবিশ্বাস থাকলে কখনোই হিংসা করার প্রয়োজন হয় না। তো এটা যারা করে তারা নিজেরাও কখনো মানসিক শান্তিতে থাকতে পারে না। আর আমাকে কেন জেলাস করে এটা আপনারা বলতে পারবেন, যে প্রশ্ন করেছেন বা যেখান থেকে প্রশ্নটা উঠেছে ওনারা বলতে পারবেন। আমি খুব কম সময়ে ঘুমানোর জন্য সময় পাই, যেহেতু আমার একটা ছোট বেবি আছে, সংসার আছে। তো সব কিছু মিলেই সময় কম পাই, বাট ঘুমটা খুব প্রয়োজন, পর্যাপ্ত ঘুমটা খুব প্রয়োজন। তো আমার লাইফস্টাইলের সাথে অন্যদের কারো মিলাতে হবে না, এটা অভ্যাস হয়ে গেছে আমাদের সবার। মানে ক্লোজ হয়ে গেছে বিষয়টা, কারণ ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। আর এই বিষয়টা অনেক আগেই আসলে ক্লোজ হয়ে গেছে। বাট হয় না যে যখন আর কিছু আপনি পাবেন না কারো নামে বলার জন্য, তখন আপনি পুরনো জিনিসগুলো বারবার উঠিয়ে আনার চেষ্টা করবেন। আর সত্য অবশ্যই প্রকাশ হবে এবং যদি হয়েও থাকে সেটা আপনারা সবাই জানতে পারবেন। আর আমি মনে করি যে ইচ্ছাকৃতভাবে বা উদ্দেশ্য প্রণোদিতভাবে যখন কোনো প্রচার প্রসারণা করা হয়, সেটা একটা ব্যক্তির সুনাম নষ্ট করার জন্য, আর কিছুই না।